34 বছর 10 মাস 2025 সালের সেপ্টেম্বর মাসে 75-এ পা দেবেন নরেন্দ্র মোদী। তবে এই জন্মদিনটা কতটা শুভ হবে সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত জানিয়েছিলেন 75 বছর পরে নিজের থেকে সরে দাঁড়াতে হবে, অন্যদের কাজ করার সুযোগ দিতে হবে। এই বার্তা কেন গুরুত্বপূর্ণ? কারণ আগামী 17ই সেপ্টেম্বর 75 বছর পূর্ণ করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই তৈরি করা বিধান ওই বয়সের পরে সরে যেতে হবে গুরুত্বপূর্ণ পদ থেকে। তাহলে একই নিয়ম প্রধানমন্ত্রী পদেও কার্যকর হওয়া উচিত। এই চর্চা আগুনের শিখার মতো ছড়াচ্ছে দলের এবং আরএসএস এর অন্দরে। সদ্য লাতিন আমেরিকা ও আফ্রিকা সফর সেরে ঘরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত হাওয়ায় যে কথা ভাসিয়ে দিয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সর্বভারতীয় রাজনীতি। কৌতূহল চাড়িয়েছে গোটা দেশ জুড়ে। সরসংঘ চালকের এই কথা সূত্র ধরেই এবার এই বিষয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মোদীকে কটাক্ষ করে তিনি বলেছেন, এ কেমন হোম কামিং? প্রধানমন্ত্রী দেশে ফিরতে না ফিরতেই আরএসএস প্রধান স্মরণ করিয়ে দিলেন এবছরের 17ই সেপ্টেম্বর উনি 75-এ পা দেবেন। জয়রাম খোঁচা দিয়ে আরও বলেন, হয়তো প্রধানমন্ত্রী পাল্টা বলতে পারেন ভাগবত নিজেও তো 11ই সেপ্টেম্বর 75 বছর পূর্ণ করবেন, তাহলে কি এক তীরেই দুই নিশানা? অন্যদিকে অমিত শাহকে একবার এই প্রশ্ন করা হয়েছিল, তিনি অবশ্য জানিয়েছিলেন 2029 সালেও প্রধানমন্ত্রী প্রার্থী হবেন নরেন্দ্র মোদী। ফলে অবসর গ্রহণের জন্য বয়সে এই নিয়ম তার ক্ষেত্রে খাটবে না, তিনি ব্যতিক্রমী। গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন 75 বছর বয়সে অবসর নিতে হবে। বিজেপির সংবিধানে এমন কোনো আইন নেই সেই মতো মোদীও 75 বছর বয়সে অবসর নেবেন, এমন কোনো সম্ভাবনাই নেই। 2029 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সংঘের যে আপত্তি থাকবে তার ইঙ্গিত মিলে গিয়েছে মোহন ভাগবতের বৃহস্পতিবারের কথাতেই। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।